সাইফুর রহমান সাইফু। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকগুলি অপশন থেকে বাইসা বাইসা ভুল অপশনগুলি বেছে নেওয়ার অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মাইছি আমি। আমি কিন্তু সবার সাথে মিশি না, মানে যারা আমার মতো পাগল তাদের সাথে মিশি, কারণ মেন্টালিটি না মিললে কিন্তু জমে না। লোকজন আমার এত খুদ ধরছে যে এখন আমার মধ্যে গুণ ছাড়ার কিছুই নেই। তো ছোটবেলার সবচেয়ে কষ্টের কাহিনী, আম্মার সাথে কোথাও বেড়াইতে গেলে উষ্টা খায় পড়ে গেলে ওইটা আবার থাপ্পড় দিত। এখনকার যারা বাচ্চারা আছে তারা যদি মুড়ি না খায়, ম্যাগি, নুডলস, পাস্তা, অনেকগুলি অপশন আছে। আমাদের সময় সেকেন্ড অপশন ছিল একটাই, মুড়ি না খাইলে, সেটা ছিল জুতার বাড়ি। ছোটবেলায় বন্ধুদের সাথে পিকনিক করতে যাওয়া হইলে বাসায় আম্মার কাছে চাঁদা চাইছি। তা আম্মা বলছে, তোরা চাঁদা তুইলে ওই টাকা দিয়ে মাংস কিনে নিয়ে আয়, আমি রান্না করে খাওয়াবো। তো একটা টিউশনই করাতাম, একটা ছাত্রীটা পড়াইতাম। একদিন মিস করছি, পরের দিন গেছি, কয় স্যার আপনি এত ঘন করে মিস করেন কেন? আপনারা কি আমরা টাকা দিই না? 3 তলা টাইলসের কাজ চলতেছে, কত টাকা লাগে জানেন? এই জমির টাকা এখনো পরিশোধ করা হয় নাই, আর আপনি মাগনা মাগনা টাকা নিয়ে যান। ছাত্রী ক্লাস 2-তে পড়তো। তো ছোটবেলার সবচেয়ে শান্তির মুহূর্ত ছিল ওইটা, যখন স্যার বলতে, এই তুমি না, তোমার পিছনের জনের উত্তর দিতে বলছি। এবার ক্লাস চলাকালীন স্যার যখন আমার চক আনতে পাঠাইতো, এমন একটা ভাব নিয়ে যাইতাম মনে যেন নোবেল আনতে যেতেছি। তো ত্বকের যত্ন বলতে আমি কেবল মুখটাই ধুইতাম, শীতকালে ওটাও বন্ধ থাকে। তো শীতকালে কাজ না থাকলে আমি ঘুমাই, আর কাজ থাকলে কাজ বাদ দিয়ে ঘুমাই। তো একজন আমারে বলছিল, তোমার সেলফ রেসপেক্ট কতটা আছে? আমি কি, আমার সেলফ রেসপেক্ট এতটাই যে বাড়িতে যদি কারোর সাথে ঝগড়া লাগে তাও আমি ওদের বাড়ি রান্না করা খাবারই খাই। আমি যদি বাসায় থাকি মেন্টাল প্রবলেম হয়ে যায়, আর বাসার বাইরে থাকলে ফিনান্সিয়াল প্রবলেম হয়ে যায়। নানার বাড়ির এক মাইয়ের আমার খুব ভালো লাগছে, আম্মারে বললাম, আম্মা কয়, বলদের বাচ্চা বলদ, এটা তোর খালা লাগে। তো পাড়ার এক কাকিমা কইতেছে, শুনো, এত মুখ চললে তো তোমার বিয়ে হবে না। আমি কই, তাহলে আপনার হয়েছে কেমনি? তো সবাই বলছিল একটু অপেক্ষা করো, পায়ে যাবা। পায়ে গেছি, আমার বান্ধবীর বিয়ার কার্ড। আমি কি যাকে পছন্দ করতাম তারই বলতেছি, তোমার সাথে আমারই মানাইতো, কিন্তু তোমার তো আর পছন্দ ভালো না। তো খুব ইচ্ছা ছিল আমার বান্ধবীর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। তো আমার বান্ধবীর মেয়ের বয়স 10, আর আমার তো নিজের ফ্রেন্ড লিস্ট ভর্তি অন্যের গার্লফ্রেন্ড নিয়ে বাইচে আছে। আমার এক বন্ধু খুব ভাব নিয়ে কইতেছে, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, গার্লফ্রেন্ড আছে, তোর কাছে কি আছে? আমি বলছি, আমার কাছে তোর সমস্ত কুকীর্তির প্রমাণ আছে। সবাই নাকি ধৈর্যের ফল পাওয়া যায়, আমারটা মনে কেউ জুস বানায় খাই বলছে। তো প্রতিদিন ভাবি যে সকাল সকাল ঘুমায় যাব, এটা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। তো একদিন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, এটা দেখে বাসার সবাই কইছে, এটা মনে হয় এআই। তো সবাই খাল কাটা কুমির আনে, আর আমি একটা পেজ খুইলা কিছু ফলোয়ার আনছি। সারা দিন পোল্ট্রি মুরগির মতো ঝিমায়, এত পোস্ট করি, দেখাও না, লাইকও করে না। তো চিন্তা করলাম আমি ব্লগ বানাই, একটা ভিউ হয় না। তো চিন্তা করলাম একটা নতুন মোবাইল কিনলাম, এটা আনবক্সিং এর একটা ব্লগ
বানাইছি আমি। ওমা এরপরে মোবাইল চুরি হয়ে গেছে। তো 2 দিন পর আরেকটা মোবাইল দিয়ে আমি ঢুকে দেখি একটা ভিউ হয়েছে, ভিউটা মনে হয় চোরেরই হবে। দুই দিনের দুনিয়ায় একটা দিন কাটাই দিছি নিউ ইয়ার মেসেজে রিপ্লাই দিতে দিতে। কষ্টের জন্য কষ্ট করতেছি, জানেন জীবন আর কষ্ট না আসে। 2025 সালে কিন্তু আমি অনেক শিক্ষা পাইছি, তাও আমার শিক্ষা হয়নি। 2025 সাল কিন্তু বরবাদ করে দিছি। এবার 2026 সালের পালা। ভালো থাকবেন। ইগলের দর্শক যারা, দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।